আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লোটে মাছের ভুনার রেসিপি। আর এই লোটে মাছের ভুনা রেসিপি কিন্তু ছোটো বড়ো সকলেই অনেকটাই পছন্দ করবে। আর এভাবে লোটে মাছ ভুনা করলে এতটাই সুস্বাদু হয় যে বাড়ির সবাই আপনাকে দ্বিতীয়বার আবারও বানাতে বলবে। আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের অনেকটাই উপকারে আসবে। তো গাইস, দেরি না করে চলে যাই রেসিপিটা বানানোর জন্য। রেসিপিটা বানানোর জন্য নিয়েছি এখানে একটা টমেটো ব্রেড করে, আর নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ ব্রেড করে, আর নিয়েছি এখানে 250 গ্রাম পরিমাণ লোটে মাছ। এখন রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প করে গোটা জিরে। জিরেটা হালকা লাল করে ভেজে নেব। আর লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব ব্রেড করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব ব্রেড করে রাখা টমেটো। টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা ও কাঁচামরিচ বাটা। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ বাটা না দিয়ে কাঁচামরিচকে 2 টুকরো করেও দিতে পারেন। আর আপনাদের হাতের কাছে যদি টমেটো না থাকে তাহলে আপনারা টমেটো অ্যাভয়েড করতে পারেন। তো মশলাটা ভালো ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো শুকনা মরিচ, হলুদের গুঁড়া, দিয়ে দেব সজের গুঁড়া ও জিরার গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা যখন লাল লাল করে ভাজা হয়ে মশলা থেকে তেলটা বের হয়ে যাবে তখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো মশলাটা ভালো করে কষানোর জন্য। তো গাইস, মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব লোটে মাছ। লোটে মাছগুলো দেওয়ার পর মশলার সাথে হালকা করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে আমি রান্না করে নেব। তো গাইস, মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো, কারণ বারবার নাড়াচাড়া না দিলে নিচে লেগে যেতে পারে, আর নিচ দিয়ে পোড়া ধরলে কিন্তু খেতে অনেকটা খারাপ লাগবে। তো গাইস, লোটে মাছের ভুনাটা প্রায় রেডি। এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি ধনেপাতাটা হালকা বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট করেও দিতে পারেন। ধনেপাতাটা দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে আবারও কয়েক মিনিট রান্না করে নেব। তো গাইস, লোটে মাছের ভুনা রেসিপিটা একদম রেডি। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো গাইস, দেখুন লোটে মাছের ভুনা রেসিপিটা দেখতে কতটা ইয়ামি হয়েছে। দেখতেও যতটা ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আশা করি আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে অসম্ভব সুস্বাদু হয়। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।